হাই এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব বিয়ন্ড এর ব্যাপারে। বিয়ন্ড একটা প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের সিরিজে এটা পার্ট 14। এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছি, যদি ওই ভিডিওগুলো মিস করে থাকো প্রিপোজিশনের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। স্ক্রিনে দেখি। আগে জানি বিয়ন্ড এ শব্দের মানে কি। বিয়ন্ড এর মানে হয় ওপারে, যা দেখা যায় না। মনে রাখতে হবে, ওপারের জিনিস যদি দেখা না যায় সেক্ষেত্রে ওপারে বোঝাতে বিয়ন্ড ব্যবহার করে। এবার জানি বিয়ন্ড কোথায় কোথায় বসে। বিয়ন্ডের দুটো ব্যবহার থাকে, মানে দুটো মানের জন্য বিয়ন্ড লিখি। প্রথম ব্যবহার ওপারে, অর্থাৎ কোনো জিনিসের ওপারে, যেটা দেখা যাচ্ছে না, ভেরি ফার অর নট ভিজিবল। এর মানে হচ্ছে, ছবি দেখি, এই পর্বতের ওপারে কি আছে এপার থেকে দেখা যাবে? দেখা যাবে না। তাই এখানে পর্বতের ওপারে বোঝাতে বিয়ন্ড ব্যবহার করব। এক্সাম্পলস দেখি। ফার্স্ট, দেয়ার ইজ আ টেম্পল বিয়ন্ড দিস মাউন্টেন। এই পর্বতের ওপারে একটা মন্দির আছে। এটা আমি জানি যে মন্দির আছে, কিন্তু পর্বতের এপার থেকে দেখা যাচ্ছে না। তাই পর্বতের ওপারে বোঝাতে দিস মাউন্টেন এর আগে বিয়ন্ড লিখেছি। বিয়ন্ডের মানে এখানে হচ্ছে ওপারে। নেক্সট এক্সাম্পল, দেয়ার ওয়াজ নাথিং বিয়ন্ড দ্য নাইল সি। নীল নদের ওপারে কিছু ছিল না। সমুদ্রর জল অনেক বেশি থাকে, অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকে, তাই ওপারের জিনিস দেখা যায় না। এখানে তাই সমুদ্রের ওপারে বোঝাতে দ্য নাইল সি এর আগে বিয়ন্ড লিখেছি। নেক্সট এক্সাম্পল, হোয়াট ইজ দেয়ার বিয়ন্ড দিস রিভার। এই নদীর ওপারে কি আছে? এখানে নদীটাও বিশাল, তাই ওপারের জিনিস দেখা যাচ্ছে না। তাই এখানেও নদীর ওপারে বোঝাতে দিস রিভার এর আগে বিয়ন্ড লিখেছি। নেক্সট এক্সাম্পল, দেয়ার আর মেনি স্টেটস বিয়ন্ড আওয়ার স্টেট। আমাদের রাজ্যের ওপারে অনেক রাজ্য আছে। আমি বাড়ি থেকে যদি দেখতে চাই আমাদের রাজ্যের সীমানার পরে যে রাজ্য আছে ওই রাজ্যটাকে বা ওই রাজ্যগুলোকে, তা দেখতে পাবো? দেখতে পারবো না। তাই আমাদের রাজ্যের ওপারে বোঝাতে আওয়ার স্টেট এর আগে বিয়ন্ড লিখেছি। তাহলে এই এক্সাম্পলসগুলোতে বিয়ন্ডের মানে কি হচ্ছে ওপারে, আর ওপারের জিনিসটা দেখা যায় না। এবার বিয়ন্ডের দ্বিতীয় ব্যবহার দেখি। এমন জিনিসের ওপারে যাকে দেখা বা ছোঁয়া যায় না। অর্থাৎ ছবি দেখি, এটা হচ্ছে সৌরজগৎ। এই সৌরজগৎকে যদি আমরা সরাসরি দেখতে চাই, এখান থেকে মাথা উঁচু করে যদি সৌরজগৎ দেখার চেষ্টা করি, দেখতে পারবো? পারবো না। আমরা ছবির মাধ্যমে দেখি বা বইয়ে এর ব্যাপারে পড়েছি, কিন্তু এই সৌরজগৎকে আমরা দেখতেও পারি না, ছুঁতে পারি না, খেয়ে টেস্ট করতে পারি না। অ্যাকচুয়ালি এই সৌরজগৎ অনেক বিশাল হয়, তাই এটাকে একটা জড় বস্তু হিসাবে দেখা যায় না সঠিকভাবে, তাই একে অ্যাবস্ট্রাক্ট ধরা হয়। সেই জন্য এই সৌরজগতের বা এই ধরনের অ্যাবস্ট্রাক্ট
নাউন যেগুলো হয়, অ্যাবস্ট্রাক্ট জিনিস যেগুলো হয়, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, খেয়ে টেস্টও নেওয়া যায় না, এই ধরনের জিনিসের ওপারে বোঝাতে এদের আগে বিয়ন্ড ব্যবহার করি। এবার কয়েকটা এক্সাম্পলস দেখি। ফার্স্ট, দেয়ার আর মেনি থিংস বিয়ন্ড দিস ইউনিভার্স। এই সৌরজগতের ওপারে অনেক জিনিস আছে। অনেক জিনিস বলতে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, উল্কাপিণ্ড এগুলো থাকে। তাহলে ইউনিভার্স, সৌরজগৎ, এটা তো দেখা যায় না বা সচরাচর বা সঠিকভাবে আমরা দেখতে পারি না, তাই এই সৌরজগতের ওপারে বোঝাতে দিস ইউনিভার্স এর আগে বিয়ন্ড লিখেছি। নেক্সট এক্সাম্পল, দেয়ার ইজ নাথিং বিয়ন্ড লাভ। লাভের ওপারে কিছু নেই। এখানে লাভ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, একে দেখা যায় না, ছোঁয়া যায় না, খেয়ে টেস্টও নেওয়া যায় না। লাভ বা ভালোবাসা আমরা অনুভব করি, তাই এই লাভের ওপারে বোঝাতে লাভের আগে বিয়ন্ড লিখেছি। নেক্সট এক্সাম্পল, হোয়াট ইজ দেয়ার বিয়ন্ড দিস লাইফ। এই জীবনের ওপারে কি আছে। এখানে জীবন আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না বা এর টেস্টও নিতে পারি না। আমরা তো এই দেহকে দেখি, তাই এই লাইফ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এই লাইফের ওপারে বোঝাতে দিস নাউন এর আগে বিয়ন্ড লিখেছি। অ্যাবস্ট্রাক্ট নাউনের ওপরে একটা ভিডিও বানানো আছে, তাতে বলেছিলাম যে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয় বা এমন কি কি আছে যেগুলোকে দেখা যায় না, ছোঁয়া যায় না বা টেস্ট নেওয়া যায় না, তার কিছু এক্সাম্পলস দেওয়া আছে। যদি এর ব্যাপারে না জানা থাকে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট এর ব্যাপারে না জানা থাকে, তাহলে ওই ভিডিওটা গিয়ে দেখে নিও। তাহলে লাইফ এর ওপারে বোঝাতে দিস লাইফ এর আগে বিয়ন্ড লিখেছে। নেক্সট এক্সাম্পল, দেয়ার ইজ সামথিং বিয়ন্ড হোপ। আশার ওপারে কিছু আছে। আশা, হোপ এর মানে হয় আশা বা ইচ্ছা। এই হোপকে দেখা যায় না, ছোঁয়া যায় না, টেস্টও নেওয়া যায় না, তাই এর ওপারে বোঝাতে হোপের আগে বিয়ন্ড লিখেছি। তাহলে এই এক্সাম্পলসগুলোতে বিয়ন্ডের মানে কি হচ্ছে, ওপারে, এমন জিনিসের ওপারে যে জিনিসগুলোকে দেখাও যায় না, ছোঁয়া যায় না। আর ওপারের জিনিসকে তো আরও দেখা যাবে না, ছোঁয়া যাবে না। তাহলে এই ভিডিও থেকে বিয়ন্ডের ব্যবহার জানলাম। বিয়ন্ডের এই দুটো ব্যবহারই থাকে, যে দুটো পড়লাম। আশা করি এই ব্যবহার দুটো ভালো করে বোঝা গিয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে ওই কনসেপ্টটা শিখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।